জানে কিনা? বলেন তো জানেন কিনা? প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখবেন শুধু ফিতনা আর ফিতনা। যেদিকে তাকাবেন সেদিকেই ফিতনা, যেদিকে তাকাবেন সেদিকেই ফিতনা। ফিতনার বেড়াজালের মধ্যে মুসলিম উম্মাহ আজকে আটকে যাচ্ছে। ফিতনার বেড়াজালের মধ্যে মুসলিম উম্মাহ আটকে যাচ্ছে। একটু সহজভাবে বুঝেন, এত কিছু ব্যাখ্যা করার সময় নাই। যেই দেশের মধ্যে 10 দিন ব্যাপী উলঙ্গ নায়িকাদেরকে নাচানো হয়, মুসলিম রাষ্ট্রে, তাওহীদের রাষ্ট্রে, এবার তাহলে আমরা কতটুকু হতভাগা হয়েছি, কতটুকু সমস্যায় জর্জরিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটা এমন একটা জামানা, এমন একটা জামানায় আমরা এসেছি যে জামানার ব্যাপারে রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে হাতের ভিতরে শক্ত করে ধরে রাখা যাবে জ্বলন্ত আংরা, আগুনের টুকরা, আগুনের আংরা, কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব হবে না। এই সময়টা কিন্তু আমরা এখন অতিবাহিত করছি, ঠিক কি না? চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে একজন লম্বা টুপি, একজন খাটো টুপি, ঠিক না? একজন সুন্নি, একজন ওয়াহাবি, একজন লামাযাবি, একজন আহলে হাদিস, একজন তো সেদিন বলেই দিল 5 কল্লিটা টুপি যারা পরে এটা শিয়াদের টুপি। 5 কল্লি টুপি আছে নাকি? কারো কারো মাথা, কয়জনের মাথা আছে? একটু দেখি তো 5 কল্লিটা কয়জনের মাথায় আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, পরে 5 কল্লি টুপি নাকি শিয়াদের টুপি, এটা পরা যাবে না। সে ডিলারশিপ নিছে, বাংলাদেশে 5 কল্লি টুপি থাকতে দিবে না। বুঝেন তো দেখি কি পরিমাণ ফিতনা আমাদের সামনে। কোন দিকে যাব আমরা, কি করব? ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলছি, বড়ই সঙ্গীন এক সময় আমরা অতিবাহিত করছি। এখানে আপনার ঈমান টিকিয়ে রাখা বড়ই কঠিন। আমাদের সামনে যে আজকে এক জায়গা থেকে আসলাম, রাস্তার পাশে কত মাজার যে দেখলাম, কত দরবার যে দেখলাম, দরবারের অভাব নাই। এই পীর, ওই পীর, ল্যাংটা পীর, তালা পীর, সালা পীর, অভাব নাই। আছে না এরকম? হায় রে, মুসলিম উম্মাহ একটা। আমাদের রব কয়জন? সবাই বলুন, আমাদের রব কয়জন? আমাদের নবী কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য জীবন বিধান কোরআন, ঠিক কি না? আমাদের জন্য রেখে যাওয়ার তরিকা হচ্ছে নবীর তরিকা। নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে উম্মতে মুসলিমা, আমি তোমাদের সামনে 2টা আমানত রেখে গেলাম। এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন কিতাব, 2 নাম্বার হলো আমার সুন্নাত। এই 2টা জিনিস তোমরা ধরে রাখো, আঁকড়ে ধরো। এই 2টা জিনিস যতদিন ধরে রাখবা ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, ততদিন তোমাদেরকে কেউ মারতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কিন্তু এই 2টা জিনিস যেদিন ছেড়ে দিবে তোমরা হবে বিপদগামী, লাঞ্ছিত। সত্যি তো সারা পৃথিবীতে আমরাই লাঞ্ছিত হওয়ার কথা ছিল। সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ একদল মানুষ, গোটা পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র ঈমানদারের সংখ্যা 200 কোটি। কয়শো কোটি? 200 কোটি। 800 থেকে 200 গেলে থাকে কয়শো? বাকি 600 কোটি মানুষ অমুসলিম। সংখ্যা কি এরা বেশি না? কথা বলে না কেন? সংখ্যা ওরা বেশি না? 600 কোটি মানুষ অমুসলিম। এই 600 কোটি মানুষ ইসলামের বিরুদ্ধে তো ষড়যন্ত্র করছেই। মুসলমান নামক মুনাফিকরাও ইসলামের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতেছে।
তবে সাকসেসফুল হবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক সমস্যা আমাদের মধ্যে আছে, কিন্তু তারপরেও ইসলামের প্রতি আমরা নিবেদিত প্রাণ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। নিবেদিত প্রাণ না হলে এভাবে গভীর রাতে প্রচন্ড ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ বসে থাকে না, ঠিক না? ইসলামের জন্যই তো আমরা বসা। এই যে 31 নাইট আগামীকালকে রাত্রে না জানুয়ারি আসতেছে, এই জন্য 0 আওয়ারে আগামীকালকে 12টা যখন বাজবে রাত্রে 0 আওয়ারে জানুয়ারিকে উদযাপন করার জন্য হাজারো লাখো মানুষ জানুয়ারে পরিণত হবে, ঠিক না? জানুয়ারি আসতেছে, জানুয়ার হচ্ছে, এই জানোয়াররা ল্যাংটা হয়ে নাচানাচি করবে, উলঙ্গ হয়ে অশ্লীলতা বেহায়াপনা। শুনুন শুনুন, যে জাতি গোষ্ঠীর মধ্যে, যে কওমের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনা বেলজ্জা বেশরম মানুষের জন্ম হয়, এই জাতি এই রাষ্ট্র বেশি দিন টিকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর একটা দৃষ্টান্ত দিই, উদাহরণ দিই। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনারা ভাবতেছেন এটি বয়ান না, এগুলো বুঝার দরকার। এখন বয়ান তো বহু শুনছেন, অনেকেই করবে আরো। আপনার চিন্তার জগতে একটু এই কথাগুলো প্রবেশ করান, কি একটু বোঝার চেষ্টা করেন। সারা পৃথিবীতে দেখবেন ইউরোপের দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, অস্ট্রেলিয়া, আমেরিকা, এরপরে এই আফ্রিকা, এরপরে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, এই সমস্ত রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু এদের কাপড়ের বড় অভাব। ঠিকই বুঝে বলছেন? কেমনে বলছেন? ওদের গায়ে কিন্তু কাপড় নাই, ঠিক না? কি শর্টকাট উপরে উপরে মনে বোঝে না। আমাদের দেশের একটা ভিক্ষুক ফকিরের যে কাপড় আছে, এদের এই কাপড় নাই। কাপড়ের কি অভাব নাই এদের? অভাব। অথচ বাংলাদেশের গার্মেন্টস গুলো সারা বছর চলে ওদের কাপড়ের অর্ডার দিয়ে দিয়ে। আল্লাহ এমন একটা দেশ দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাদেরকে একটা প্রিয় মাতৃভূমি দিয়েছেন, আমাদের দেশে আমরা নাতিশীতোষ্ণ আবহাওয়া দিয়েছেন। এই যে একবার আগে সংবাদ দেখে আসছি, আপনার আমেরিকাতে তুষারপাতে মানুষ ঘর থেকে বের হতে পারে না, এই পরিমাণ তুষারপাত হচ্ছে। গাড়ি ঘোড়া বাড়ি এটা তুষারপাতে নিচে পড়তেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে কি তুষারপাত হয়ে কোনোদিন গাড়ি বা রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে? আপনারা জীবনে শুনছেন, দেখছেন? তাহলে ওদের চেয়ে আমরা ভালো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, শোনেন। ওই দেশের মানুষরা সারা বছর আমাদের দেশ থেকে কাপড় গার্মেন্টস অর্ডার দিয়ে নেয়, কিন্তু কাপড় পরে না। কি যে করে আল্লাহ জানে কাপড়। হ্যাঁ, এরকম মেয়েরা সেন্টু গেঞ্জি না, সেন্টু গেঞ্জি পরে, টাইট ফিট কাপড় চোপড় পরে, তাও হাঁটুর উপরে পইরা রাস্তায় হাঁটতেছে। পরিণতিতে কি হয়েছে শোনে, পরিণতিটা কি হয়েছে সেটা শোনে। এই পশ্চিমা সভ্যতা, টোটাল পশ্চিমা সভ্যতা এভাবে লেবাস পরিহার করবার কারণে, ইজ্জত আব্রু না ঢেকে রাখবার কারণে আজকে ওদের দেশে এতটাই বেহায়াপনা জারি হয়েছে, এখন আর বিয়ে শাদী করার প্রয়োজন মনে করে না। বিয়ে কারে করবে? কি বিয়ে করবে? এটা কারে বিয়ে করবে? এত সারাদিন বড় সামনে ল্যাংটা দেখতেই আছে, বিয়ে করবে কি? আল্লাহ জানে মনে কথা বুঝতেছেন না আপনারা? হ্যাঁ ভাই, একটা মেয়ের প্রতি কি আকর্ষণ আছে না মানুষের? কোন মেয়ের প্রতি আকর্ষণ? যেটা শরীর তৈরি যাকে রাখে এটার প্রতি আকর্ষণ। যেটা সামনে ঘুরতে আছে ল্যাংটা, এটার প্রতি কিসের আকর্ষণ? এটা তো এমনি ল্যাংটা, ঠিক না? এই জন্য এরা মনে করে যে কি আর আবার বিয়ে শাদী, আবার এর বিয়ে করবো, আবার এটা বাসা ভাড়া করে রাখতে হবে, টাকা পয়সা দিতে হবে, কি দরকার আছে? আমরা যেমনি যাইতেছি এমনি তো চলতেছে, সমস্যা তো নাই, ঠিক কিনা? আমাদের কুকুর বিড়ালের মতো যৌনাচার চলছে, সমস্যা তো নাই।
এই জন্য এদের দেশে বিয়ে শাদী নেই। যে দেশে বিয়ে শাদী নেই, এই দেশে সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওই দেশে এখন আর সন্তান নাই। সন্তানবিহীন অবস্থায় গোটা জাতি, গোটা ইউরোপ, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, নিজেদের যে জাতি সত্তা, জাতি সত্তা হারিয়ে যাচ্ছে। যার জন্য এখন বাংলাদেশ থেকে মানুষ নেই কাজ করবার জন্য, ঠিক না? ইন্ডিয়া থেকে মানুষ নেই, অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে মানুষ নেই। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? এরা মানুষ কেন নিচ্ছে? কারণ ওদের দেশে মানুষ কম। মানুষ কম কেন? এদের দেশে মানুষের প্রজনন ক্ষমতা কম। যেই দেশের মানুষ বিয়ে করে না, বাচ্চা কাচ্চা হয় না, এই দেশের মানুষ কয়শো বছর দুনিয়াতে থাকতে পারে? আগামী সর্বোচ্চ 50 বছরে টোটাল জাতিটা বেনিশ হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে। বাংলাদেশিরা তো এমনিই সারা পৃথিবী, মাশাআল্লাহ, সারা দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র নেই গেলে পাওয়া যায় না, বাঙালি পাওয়া যায় না, আছে ঠিক কিনা? একসময় হারিয়ে যাবে। সন্তান প্রজনন ক্ষমতা এরা বন্ধ করেছে। কেন? অশ্লীলতা বেড়েছে, বেহায়াপনা বেড়েছে, উলঙ্গ নারী বেড়েছে, যার কারণে তার প্রতি কোনো আকর্ষণ নাই। বিয়ে শাদীর প্রয়োজন মনে করে না, যেখানে যায় সেখানেই সব শেষ। বিয়ে শাদীর দায়ভার নিতে চায় না, এই জন্য এদের কোনো সংসার নাই, সামাজিকতা নাই। 70-80 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করে না, প্রয়োজনও করে নাই বিয়ে করবার। এইভাবে একটা জাতি গোষ্ঠী যখন শেষ হয়ে যায়, তার নাম নিবার কেউ আছে? থাকবে? এই জন্য এদের সভ্যতা আজকে বিলীন হয়ে যাচ্ছে। এই বিলীন হওয়ার সভ্যতাকে ধরে রাখবার জন্য এশিয়া থেকে মানুষ নিচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। আমাদের দেশের মানুষ দেখে না, কোন রকম আমেরিকায় যদি যাইতে পারে, কোন রকম লন্ডনে হাবিজাবি দেশে যদি যাইতে পারে, তাহলে নিজের কি জানি মনে করে। আসলে এরকম মানুষ গেছে, কিন্তু কামলা দিতে গেছে, কিন্তু খুব বেশি কিছুটা মনে করে না। এরকম কিছু মনে করেন না, আপনারা আদর করে নিতেছে না, নিতেছে এই কারণে ওই দেশে মানুষ নাই। এই জন্য লটারি দিতেছে, লটারি দিয়ে আপনারা নেই। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলছি, লক্ষ্য করে এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আমাদের দেশেও জন্ম নিয়ন্ত্রণের নামে অভিশাপ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের পরিবারটাও ছোট করার একটা ষড়যন্ত্র করছে। কথা বুঝতে পেরেছেন? পরিবার ছোট করা যাবে না, সন্তানাদি বাড়ান, বিয়ে শাদী করেন, 1টা 2টা 3টা 4টা সমতা বিধান করতে পারলে করেন আপনি। প্রিয় ভাইয়েরা আমার, ছেলেটা যুবক হয়েছে, মেয়েটা যুবতী হয়েছে, ধরে রাখেন না, তাড়াতাড়ি বিয়ে দেন, জলদি বিয়ে দেন, বিয়ে শাদী করায় দেন। অনেকে মনে মনে ভাবেন কি খাবে কি পড়বে। না, আল্লাহ মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন, তার রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ করবে। আল্লাহর দায়িত্ব আপনি নিতে যাবেন না, তাহলে মুসিবতে পড়বেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই যে গোটা পৃথিবীতে এই অবস্থা সৃষ্টি হয়েছে, বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এই জন্য আমাদের উপরে মুসিবত ছাড়তেছে না। আল্লাহ যেন এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। বেহায়াপনা, উলঙ্গপনা আমরা এটা বরদাস্ত করব না, ইনশাআল্লাহ। আরে শয়তানের সর্বপ্রথম যে অস্ত্রটা ছিল, এই অস্ত্রটা হচ্ছে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের গা থেকে কাপড়টা খুলে ফেলেছিল। শয়তান ওই কাজে সাকসেস হয়েছিল। ঠিক এখনকার পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে শয়তান তার সর্বপ্রথম যে অস্ত্রটা চালিয়েছে, এটা হচ্ছে মানুষের শরীর থেকে কিভাবে জামা খুলে ফেলা যায়, মানুষকে কিভাবে উলঙ্গ বানানো যায়, মানুষকে কিভাবে বেলজ্জার বেহায়াপনার দিকে ডাকা যায়। এই কাজটাতে শয়তান খুব সাকসেসফুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে, মুসলমানদের সন্তানেরা এই হাঁটুর উপরে, যুবক ছেলে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরায়। আসলে এরকম অভিশাপ, লানত, এদের উপরে লানত। একজন মুসলিম পুরুষ হিসাবে তার এই নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরোটা জায়গা ঢেকে রাখা তার জন্য এটা ফরজ, এটা ঢেকে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার,
কথাগুলো কষ্টে বলেছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন এরাও উলঙ্গ করার দিকে ধাবিত হচ্ছে, ঠিক না? আল্লাহ থেকে জাতিকে আমাদেরকে হেফাজত করো, বলো না আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার শেষের আয়াতগুলো তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? সবাই বলেন, সবকিছুর মালিক কে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হৃদয়ের ভিতরে যে কথা আছে তুমি প্রকাশ করো আর না করো, আল্লাহ সব জানেন কি জানেন না? আল্লাহ বলেন, এটা শুধু আমি জানি না, আমি কিন্তু তোমার হৃদয়ের ভিতরে প্রকাশ না করা যে কথাটা আছে, যে কুমন্ত্রণাটা তোমার দিলের ভিতরে তৈরি হয়, এই কুমন্ত্রণাটার হিসাব পর্যন্ত আমি তোমার কাছ থেকে নিব। ভাইরা আমার, খেয়াল করেন, আমাদের হৃদয়ের ভিতরে কুমন্ত্রণা তৈরি হয় কিনা? বলেন, আমাদের হৃদয়ে কুমন্ত্রণা তৈরি হয় কিনা? হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা তৈরি হয়, দিলের মধ্যে কুমন্ত্রণা তৈরি হয়। আরে রাস্তাঘাটে যখন আমরা ঘুরি, রাস্তাঘাটে ঘুরলে পরে ব্যাপারটা একটা নারী যখন রাস্তায় যায়, আর এই ব্যাপারটা নারীর দিকে যুবকরা যখন বারবার তাকিয়ে থাকে, এখন শুধু যুবক নয়, বুড়ারাও তাকায় থাকে, ঠিক কিনা? এমন ভাবে কাপড় চোপড় পরে বুড়ারা পর্যন্ত তাকিয়ে থাকে। এই যে কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে এরকম কুমন্ত্রণার জন্ম হয়, এই যে কুমন্ত্রণার সৃষ্টি হলো, এই গুনাহটাও যদি আল্লাহ ধরে রাখে, বলেন তো দেখি আমাদের কি হালত হবে? আল্লাহ তাআলা এই আয়াত যখন নাযিল করলেন, এই আয়াতটা যখন নাযিল করলেন, সাহাবায়ে কেরাম বিপর্যস্ত হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম চিন্তান্বিত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে যদি কোনো কুমন্ত্রণার জন্ম হয়, এই কুমন্ত্রণার হিসাব যদি আল্লাহ তাআলা নেন, তাহলে তো আমরা রক্ষা পাবো না। আমাদের অজান্তে অনেক সময় আমাদের হৃদয়ের ভিতরে কুমন্ত্রণার জন্ম হয়। এই কুমন্ত্রণার কারণে যদি আল্লাহ আমাদের জবাব নেয়, আমরা তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমরা তো কোনো কিছুই আল্লাহর কাছে বলতে পারবো না। আমরা তো তাহলে আমাদের গুনার বোঝাটা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি পেশ করলেন, আল্লাহ তাআলা মনের ভিতরের কুমন্ত্রণা, লুকানো কুমন্ত্রণাগুলো যদি গুনাহ হিসেবে আল্লাহ কাউন্টিং করে, তাহলে মানুষের কি হালত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আও ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আল্লাহ ইচ্ছা করলে কাউকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে মাফ করেও দিতে পারেন। এটা একান্তই আল্লাহর ইচ্ছা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং প্রত্যেকটা বিষয়ের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় ভাইরা আমার, সেই রব্বুল আলামিন বলেন, এরপরের দুইটা আয়াতে আল্লাহ পাক বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই দুইটা আয়াত, যে দুইটা আয়াত আপনাদের সামনে আমি বললাম, এই দুইটা আয়াত বিশেষ আয়াত। এই দুইটা আয়াত উম্মতে মুসলিমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া। সুবহানাল্লাহ, বল সুবহানাল্লাহ। কোরআন মাজিদে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে সমস্ত সূরাগুলো, সমস্ত আয়াতগুলো জমিনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, কিন্তু সূরা বাকারা শেষ দুইটা আয়াত আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে সিকিউরিটি দিয়ে একজন গুরুত্বপূর্ণ দুইজন ফেরেশতা পাঠিয়ে নবীজিকে বিশেষ মাধ্যমে আল্লাহ পাকের আরশে আজিমে ডেকে নিয়েছেন। রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, প্রথমে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা জামাল লা মাকান। এই বিশাল বিস্তৃত এরিয়া পাড়ি দেওয়ার পর আল্লাহ পাকের আরশ, আল্লাহ তাআলার আরশে আযমে ডেকে নিলেন। নবীজির সাথে আল্লাহ পাক কথা বললেন। আপনারা মেরাজের ঘটনা জানেন না? মেরাজের কথা বললেন, সমস্ত আলোচনা করলেন রাসূলের সঙ্গে। আল্লাহর নবী রাসূলের আল্লাহ তাআলার সাথে কথা বললেন। নবীজি যখন পৃথিবীতে চলে আসেন, আল্লাহর রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে বলেন, ইয়া রব, আমার জন্য আমার উম্মতের জন্য আপনি কি হাদিয়া রেখেছেন? হাদিয়া কি রেখেছেন? আল্লাহ বলেন, বন্ধু, আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এই লৌহ কলম আরশ কুরসি সৃষ্টি করার পর থেকেই আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি হাদিয়া রেখেছি। এই হাদিয়াটা আমি কাউকে দেই নাই। এই হাদিয়া আমি আদম আলাইহিস সালামকে দেই নাই। এই হাদিয়া আমি নূহ আলাইহিস সালামকে দেই নাই। এই হাদিয়া আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেই নাই। এই হাদিয়া আমি মূসা কালিমুল্লাহকে দেই নাই। এই হাদিয়াটা আমি ঈসা রূহুল্লাহকে দেই নাই। এটা পৃথিবীর কোন নবীকে দেই নাই। এটা আপনার জন্য শুধুমাত্র রেখেছি, আপনার জন্য আর আপনার উম্মতের জন্য রেখেছি। হাদিয়াটা রেখেছেন কে? সবাই বলেন তো, কে রেখেছেন? আল্লাহ কোথায় আছে? হাত দেখান, হাত দিয়ে দেখান, হাতটা দেখান তো। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হচ্ছেন আরশের উপরে অধিষ্ঠিত। সে আল্লাহ হাদিয়া রেখেছেন আপনার জন্য। আল্লাহ কত বড়! সমস্ত আসমান জমিন লৌহ কলম, যা দেখি যা দেখি না, যা জানি যা জানি না, সব কিছুর সৃষ্টিকর্তা কি? সেই আল্লাহ তাআলা আপনার জন্য হাদিয়া দিয়েছেন। এই কিশোরগঞ্জের, করিমগঞ্জের মুসলমানেরা, আল্লাহ তাআলা আপনাকে যে হাদিয়া দিয়েছেন, আপনি কি হাদিয়ার খবর জানেন? আপনি তো হাদিয়ার খবর জানেন না। আপনাকে যদি এলাকার কোন নেতা অথবা এমপি, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী, আপনার দেশের রাষ্ট্রপতি যদি ফোন দিয়ে টেলিফোন করে বঙ্গভবনে নিয়ে আপনাকে কোনো হাদিয়া দেয়, এই হাদিয়াটার ভ্যালু আপনার কাছে আছে কি নাই? হ্যাঁ, এই হাদিয়ার ভ্যালু আছে কি না? হাদিয়া বুঝুন তো নাকি? তো কি উপহার? উপহার। আচ্ছা ধরেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিশোরগঞ্জের না, কিশোরগঞ্জের সন্তান, রাষ্ট্রপতি মহোদয় যদি আপনাকে ফোন দেয়, করিমগঞ্জের 17 দরিয়ার সলিমউদ্দিন, তুমি একটু আসো তো, আমি তোমার জন্য স্পেশাল ফোর্স পাঠিয়েছি, লোক যাচ্ছে, তুমি তার সাথে আসো, আমি বঙ্গভবনে তোমার সাথে পার্সোনাল মিটিং করব, একসাথে বসে কথা বলবো, তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। কেমন হবে লোকটার গরম? এলাকার মানুষ থাকতে পারবে? মনে, হ্যাঁ, এমনি তো থাকতে পারে না, ঠিক না? এমনি মানে তৃতীয় শ্রেণীর কোন নেতার সাথে কোন রকম একটা ছবি উঠাইতে পারলে এটা এত বড় করে বান্দা রাখে অফিসে, ঠিক না? এই জায়গায় যদি তারে বলে যে রাষ্ট্রপতি ফোন দিয়া যদি বলে, সে বলবে উপায় নাই, আর উপায় নাই, এলাকায় তাহলে যেত না, ঠিক না? আল্লাহ রক্ষা করো, বলো না আমি। আচ্ছা, আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে, তিনি যদি হাদিয়া দেন, মহামান্য রাষ্ট্রপতি যদি আপনাকে কোনো হাদিয়া দেন বঙ্গভবনে ডেকে, হাদিয়াটার মূল্য আছে কি নাই? হাদিয়ার মূল্য আছে কি নাই? আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়া থেকে, জমিন থেকে নিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আরশের নিচে থেকে আল্লাহ প্রদত্ত যে খাজানা, যে ধনভাণ্ডার, এই ধনভাণ্ডার থেকে আল্লাহ পাক সূরা বাকারার শেষে 2টা আয়াত হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হাদিয়া দিয়েছেন কি? আমাদের কাছে হাদিয়ার দাম কেমন হবে? আমাদের কাছে দাম আছে বিড়ির পুতলা, এক প্যাকেট বিড়ি কেউ যদি আমারে দেয়, তাহলে আমার ঈমান আমল ভুট্টা সহ আমি তারে দিয়ে আসি, ঠিক না? তা আল্লাহ প্রদত্ত হাদিয়ার দাম আমার কাছে কেমন হবে? ভাই, আল্লাহ পাক আপনাকে হাদিয়া দিয়েছেন। এই পর্যন্ত 70 বছর, 80 বছর বয়স, 50 বছর বয়স, আপনি জানেনও না আপনার রব আপনার জন্য স্পেশাল একটা উপহার পাঠিয়েছেন, আপনার জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবীজি, এই 2টা আয়াত আপনার জন্য স্পেশাল ভাবে হাদিয়া দিলাম, আপনার উম্মতের জন্য স্পেশাল ভাবে আমি হাদিয়া দিলাম। যান, এই 2টা আয়াত যার কাছে থাকবে তার আর কোনো টেনশন থাকবে না। আচ্ছা, আমাদের কাছে রবি ঠাকুরের কবিতা আছে, রবি ঠাকুরের কবিতাটা মুখস্থ করেছি বড় যত্ন করে, কিন্তু আল্লাহর দেওয়া হাদিয়াটা আমার কলিজার মধ্যে নাই। আল্লাহর দেওয়া হাদিয়ার খবরও আমার কাছে নাই।
আল্লাহ যে আমার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, একটা হাদিয়া দিয়েছেন, এটার কোনো গুরুত্বই আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই দুইটা আয়াত আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। নবীজি বলেছেন, রাতের বেলায় কোনো মুসলমান যদি ঘুমিয়ে যায়, রাতের বেলায় কোনো মুসলমান যখন ঘুমায়, সূরা বাকারার শেষের দুইটা আয়াত পড়ে যদি ঘুমিয়ে যায়, সারা রাত ব্যাপী আল্লাহ তার নিরাপত্তা দেয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র দুইটা আয়াত পড়ে একজন মুসলমান যদি রাতের বেলায় ঘুমিয়ে যায়, সারা রাত ব্যাপী আল্লাহ পাক তার পুরা বাড়ি সহ তার জীবনের নিরাপত্তা দেয়। কে? আল্লাহ যদি কারো নিরাপত্তা দেয়, মারবার কেউ আছে? হ্যাঁ, রাখে আল্লাহ। জোরে বলেন রাখে আল্লাহ, আর মারে আল্লাহ। আরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিছে, রাখলো কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছে, বাঁচাইলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় ছিলেন, বাঁচাইলো কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য মক্কার কাফেররা চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর ঘরটা অ্যাটাক করেছে। সশস্ত্র সংগঠনগুলো, সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নবীজির ঘরে চাঁদ বসে দাঁড়িয়ে আছে। নবীজি যদি দরজা খুলে বের হয়, সাথে সাথে নবীজিকে কতল করা হবে। এই জন্য রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ঘরের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার ঘরের পাশে আপনার শত্রুরা দাঁড়িয়ে আছে। নবীজি, আপনি দরজা খুললেই কিন্তু আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলা হবে। আপনি এখন কি করবেন? এক মুষ্টি বালি হাতের মধ্যে নেন, এক মুষ্টি বালি হাতের মধ্যে নেন, এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে আপনি একটু তেলাওয়াত করেন, ফাগশাইনাহু ফাহুম লা ইউবসিরুন। এইটা পরে ফু দিয়ে বালিগুলো একটু ছেড়ে দেন। এই বালিগুলো নবীজি ফু দিয়ে ছেড়ে দিলেন। প্রত্যেকটা বালি এই দাঁড়ানো যতগুলো সন্ত্রাসী ছিল, সমস্ত সন্ত্রাসীদের চোখের মধ্যে গিয়ে পড়ছে। কে করছেন এটা? বলেন কে করেছেন? বালি যদি চোখে পড়ে তাহলে কসলাই না? আমরা কি বলে এলাকায় কি কর কসলানি না? এভাবে কসলাইতেছে সন্ত্রাসীরা, এভাবে চোখ কসলায়, আর নবীজি সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহু আকবার বলছে কেন? সেই আল্লাহ আছে কিনা? দেখেন কিনা আমাদেরকে জানেন কিনা? সেই আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তা দেয়, কে আছে আমাদেরকে মারবার? ঠিক কিনা? সেই আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দেয়, কে আছে রক্ষা করার? আছে? নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, রক্ষা করতে কেউ? ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, রক্ষা করতে কেউ পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই দোয়াটা করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা ধরে বলেন? আমার অভিভাবক হলেন কি? আমার আশ্রয়দাতা হলেন কি? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, রাসূল বলেছেন সূরা বাকারার শেষে দুইটা আয়াত পরে যদি রাতের বেলায় কেউ ঘুমিয়ে যায়, তার সারা রাত্রির নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। ঢাকা শহরে এমনও বাড়ি আছে, ঢাকা শহরে এমনও বাড়ি আছে, একটা বাড়ির সিকিউরিটির জন্য, একটা বাড়ির নিরাপত্তার জন্য অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো, চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা লাগানো, তারপরে বিশাল বড় বাউন্ডারি করা, বাউন্ডারির উপরে আবার তারের কাঁটার বেড়া দেওয়া, এরপরে দরজা, এই গেটের মধ্যে কয়েকজন দারোয়ান দাঁড়ানো। আছে কিনা এরকম বাড়ি? শুধু কয়েকজন দারোয়ান নয়, দারোয়ানরা তো আছেই, তারপরে বিদেশি কুকুরও রাখছে। আছে কিনা? বিদেশি কথা কয় না। বিদেশি কি রাখছে? কিসের জন্য? নিরাপত্তার জন্য।
বিদেশি কুকুর রাখছে বাড়ির নিরাপত্তা দিবে, আমরা অনেক সময় কুকুর রাখি বাড়ির নিরাপত্তার জন্য। শুনুন, কুকুর ফেরেশতারা বরদাস্ত করতে পারে না। যেই বাড়িতে কুকুর থাকে এই বাড়িতে রহমতের ফেরেশতা থাকে না। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসছেন। জিবরিল আমিন রাসূলকে এসে সালাম দিয়েছেন, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেন না। জিবরিল আমিন রাসূলকে সালাম দিয়েছেন ঠিক, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেন না। এরকম অনেকটা সময় হয়ে গেছে। জিবরিল আমিন দূরে মসজিদে নববীর পাশে বাবে জিবরিল আছে, বাবে জিবরিলের পাশেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারক। এই হুজরার মধ্যে নবীজি থাকতেন। বর্তমানে যেখানে নবীজি শুয়ে আছেন, বাবে জিবরিলের বাইরে থেকে জিবরিল আমিন রাসূলের সঙ্গে কথা বলে, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি বাহিরে কেন, ঘরের ভিতরে কেন প্রবেশ করো না? আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে প্রবেশ করা না করার কারণ হলো আপনার ঘরের মধ্যে একটা কুকুর আছে। কুকুর, এই কুকুরটা আপনার ঘরে, আপনার যে খাটি আছে, খাট এই খাটের নিচে কখন জানি ঢুকেছে, আপনি নিজেও দেখেন নাই। আল্লাহ রাসূল এবার নিচে তাকায় দেখে, হ্যাঁ, ঘরের ভিতরে একটা কুকুর আছে। কুকুর, এই কুকুরটার কারণে জিবরিল আমিন ঘরে ঢুকে না। আর আমরা এমন নামদারি মুসলমান হয়েছি, বাড়ির নিরাপত্তা দেওয়ার জন্য বিদেশি কুকুর এনে বাড়ির সামনে দাঁড় করায় রাখি, ঠিক না? কুকুর সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণী, কুকুরকে কষ্ট দেওয়া যাবে না। তার মানে এই নয় কুকুরকে ঘরের ভিতরে ঢুকাইতে হবে, ঠিক না? বলেন, কুকুর থাকবে কুকুরের জায়গায়। কুকুর বিশ্বস্ত প্রাণী, তা হচ্ছে কুকুরের মধ্যে 10টা অভ্যাস আছে, 10টা সিফাত আছে। এই 10টা সিফাত ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুকুরের মধ্যে 10টা সিফাত আছে, 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি একটা মানুষের ভিতরে আসে, একজন ইমানদারের ভিতরে আসে, সে নির্ঘাত আল্লাহর ওলি হয়ে যাবে। ভাইরা আমার, কুকুরের মধ্যে এই গুণগুলো আছে, কিন্তু তার মানে এই নয় কুকুরকে আপনার বাড়িতে রাখতে হবে, কুকুরকে আপনার কোলের মধ্যে রাখতে হবে। এটা মুসলমানদের কোন সংস্কৃতি নয়, এটা বিজাতীয়দের সংস্কৃতি, ঠিক না? কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কথাটা রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? এই কথাটা বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? কুত্তা বাড়ি থাকলে, কুত্তা ছিলেন তো, হ্যাঁ, এলাকায় কি কয়? কুত্তাই তো কয় নাকি? এটাই আমি কুকুর কইছি আর কি। কুকুর যদি কারো বাড়িতে থাকে, বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, রাসূল বলেছে। বিশ্বাস হয়? তাহলে আমরা যারা বাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য কুকুর এনে রাখছি, কুকুর পারবে বাড়ি নিরাপত্তা দিতে? কুকুরের শক্তি কি ফেরেশতার চেয়ে বেশি? আল্লাহ তাআলা বলেন, এই আয়াত দুইটা কেউ যদি রাতের বেলায় পড়ে, মা বোনদেরকে বলছি, শুনুন, আপনারা তো রাতের বেলায় ঘুমান, বিদেশি চ্যানেল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে ঘুমান, ঠিক না? ইন্ডিয়ান সিরিয়াল দেখে ঘুমান। এমন হয় মহিলারা বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তার সিরিয়াল এখনো শেষ হয়েছে না, রাত্রি 2টা-3টা বাজে। হ্যাঁ, 2টা-3টা বাজে সিরিয়াল শেষ হয় নাই। তারপরে যুবকরা তো এখন আছে সারা রাত ঠেলাঠেলি নিয়ে, ঠিক না? এই যে জাতি এভাবে তো ধ্বংস হয়। যে মহিলাটা সারা রাত ব্যাপী সিরিয়াল দেখে, এই মহিলার ঘর থেকে মদখোর সন্তানের জন্ম হয়, ইয়াবাখোরের জন্ম হয়, গাঁজাখোরের জন্ম হয়। এমন সন্তানই তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়, ঠিক না? প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, রাসূল বলেছেন যে বাড়িতে কুকুর আছে, এই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকে না, প্রবেশ করে না। হযরত জিবরিল আমিন রাসূলের ঘরে প্রবেশ করলেন না, নবীর ঘরে প্রবেশ করলেন না। নবীজি যখন কুকুরটা বের করে দিয়েছেন, তারপরে জিবরিল আমিন প্রবেশ করছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুকুর দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না, কুকুর দিয়ে বরঞ্চ আরো অপবিত্রতা বাড়ানো যায়। সম্মানিত উপস্থিতি, ওই কুকুর, এই কুকুরগুলো আজকে আমাদের ঘর দখল করেছে। ঢাকা শহরে এমনও বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা কুকুরের পিছনে মাসে লাখের উপরে টাকা খরচ করে, লক্ষাধিক টাকা খরচ করে। ওই বাড়ির মধ্যে পুরো বাড়িটা সেন্ট্রাল এসি করা,
এসেছে সেই হুদাপাড়া বৃদ্ধাশ্রমে, আর বাবা মা কেউ নাই, সবাই বৃদ্ধাশ্রমে, আর বাড়িতে থাকি বিদেশি কুত্তা। আছে না? অনেক শিক্ষিত করেছে, বহুত বড় শিক্ষিত করেছে ছেলেকে। ছেলে এখন এত বড় শিক্ষিত হয়েছে, শিক্ষিত হয়ে নিজের বাড়িতে নিজের মা বাবারে চাকর বানাইছে। আর যারা চাকর বানায় নাই তারা নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আল্লাহ, বলতে চাই না, ইউরোপের একটা দেশে আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসতো, আমার পিছনে নামাজ পড়তেন, তিনি এখন ইউরোপে আছে একটা দেশে। ওনার ছেলে মেয়েগুলো সবাই এস্টাবলিশড, ওখানে গেছে, বুড়া বুড়ি গেছে, গ্রিন কার্ড দিয়ে নিয়ে গেছে। বুড়া বুড়ি ইউরোপে গিয়ে কি করবে? আচ্ছা, গ্রামের মানুষ কিন্তু ঢাকা শহরে গেলেও থাকতে চায় না, ঠিক না? বাসায় গেলে গ্রামের কোন মুরব্বীর যদি না হয়, চাচা চাচি বলে দূর দম বন্ধ হয়ে আসে, এনে থাকতে পারবো না। হ্যাঁ, অনেক আয়োজন তার জন্য, অনেক আয়োজন, খাবারের অভাব নাই, শান্তির অভাব নাই, কিন্তু তারপরে বলে আমার দম বন্ধ হয়ে গেছে, আমি এনে থাকতে পারবো না, ঠিক না? বাংলাদেশের একটা মানুষ, একজন মুরব্বী যখন ইউরোপে যায়, বাংলাদেশের ঢাকা শহরে তো যাই হোক মানুষের কথাবার্তা বুঝে, একটু রাস্তায় বাইরে হলে বিড়ি সিগারেট খাইতে পারে, ঠিক না? একজন আরেকজনের সাথে একটু কথা বলতে পারে। কিন্তু এই লোকটা যখন ইউরোপে যায়, ইউরোপে কিন্তু ইংলিশে কথা বলে সবাই, আর মাশাআল্লাহ ঘর থেকে বাইরে হলে দেখে শরীরে কাপড় চোপড় নাই, নতুন প্রজাতির এক জীব দেখতে পায়। তো চাচা চাচি অপলক নেত্রে তাকিয়ে ছাড়া তো কোনো মানে কাজ নাই, দেখুন স্যার আর কিছু আছে, মনে মনে ভাবি কি দেখতেছি, কি দেখতে আসছি, কথা তো বুঝে না, বলতে পারবে না। এই চাচা চাচি ওখানে কি করবে? গ্রিন কার্ড না, আরো কোনো কার্ড দিয়ে যদি ওনারা নেওয়া হয়, বেচারা তো মুসিবতে আছে, ঠিক না? তাতে স্বাধীনতা একটা জেলখানা তার জন্য। তো এই লোক বলছে যে হুজুর, ছেলেটাকে বড় একটা মাত্র ছেলে, বড় যত্ন করে পড়াশোনা করিয়েছি, ডক্টরেট করিয়েছি, পিএইচডি করিয়েছি, ছেলে আজকে এখানকার সিটিজেনশিপ আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে এসেছে। কিন্তু এটা জানতাম না হুজুর, এখানে আসলে যে আমার ছেলের ঘরেই আমার চাকর হতে হবে, এটা জানতাম না। এখন আমরা কি করি জানেন? আমরা করি যে ছেলে যে বাচ্চা কাচ্চা হয়েছে না, এগুলোর দেখভালের দায়িত্ব আমরা বুড়া বুড়ি, আমার বউ আর আমি মিললে তার বাচ্চা কাচ্চা লালন পালন করি, আর হেরা ছেলে আর ছেলের বউ চাকরি করে। তো গিয়ে চাকর হয়েছে না, ওনারও তো একটা চাকরি হয়েছে, কার করে? কথাটা মনে বুঝাইতে পারছে না, বুড়া বুড়িরও তো একটা চাকরি হয়েছে, এটা কার করে হয়েছে? তো আমার একদিন শুনতে বলছে হুজুর প্রমোশন হয়েছে, আমার অনেক প্রমোশন হয়েছে, মানে প্রমোশনটা এই হয়েছে যে আমি এখন আমার নিজের ছেলে করে আমি চাকর, এই হলো প্রমোশন। মিয়া নিজের বাবাকে নিজের মাকে চাকর বানাইছে কেন? চাকরের লোক নাই, মা বাপকে বসায় খাওয়াও, মা বাপ যেদিকে যাইতে চাই যাইতে দাও, মা বাপকে হজে পাঠাও, নিজে সাথে নিয়ে যাও, ঠিক না? এগুলো হলো কাজ। প্রিয় ভাইরা আমার, কোন কুকুর যদি বাড়ির মধ্যে থাকে, বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অতএব কুকুরকে মহব্বত করবেন, কিন্তু বাড়িতে নিয়ে না, এটা সামনে থাকবে, সামনে অন্যান্য জায়গায় থাকবে, ঠিক না? তার মানে এই কথা বলছি না আপনি কুকুরকে পাইলে মাইর দূর করবেন, পিটাবেন। অনেক মানুষ আছে কুকুরকে মারে, এটা করবেন না কিন্তু, ঠিক আছে কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাসূল এই জন্য বলেছেন সূরা বাকারার শেষের দুইটা আয়াত কেউ পড়লে সারা রাত ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো বাড়ির নিরাপত্তা দিয়ে দেয়, ওই মানুষটার জীবনে নিরাপত্তা দিয়ে দেয়। পর্বত আমরা দুইটা আয়াত, হ্যাঁ পর্বত সবাই পুরোটা রাত নিরাপত্তা দেয় আল্লাহ তার ফেরেশতা দিয়ে। ফেরেশতার শক্তি বেশি না কুকুরের শক্তি বেশি? আল্লাহ এমন ফেরেশতা বানিয়ে রেখেছেন, একটা ফেরেশতা যদি তার পাকাটা একটা বাড়ি মারে, পুরোটা পৃথিবী ভেঙ্গে চুরমার হয়, সারাটা পৃথিবী ভেঙ্গে ডিস্ট্রয় হয়ে যাবে, চুরমার হয়। এত বড় ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন।
ভাইরা আমার সূরা বাকারার শেষে দুইটা আয়াত পড়লেন আপনার বাড়ির নিরাপত্তা দিবে কে? এজন্য আজ থেকে বলবো তো ইনশাআল্লাহ মা বোনদেরকে পড়াবো তো বাসার মধ্যে যাবেন, শুধু টেলিভিশন দেখবেন না, রাতের বেলায় যখন ঘুমাবেন সবকিছু বন্ধ করে দিয়ে সূরা বাকারার শেষের এই দুইটা আয়াত বাচ্চাদের সামনে জোরে জোরে পড়বেন, বাচ্চাগুলো শুনে শুনে মুখস্থ করবে। আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল এবং ঈমানদাররা আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করেছে তার উপরে রাসূল এবং ঈমানদাররা ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না কোরআন মাজিদের উপর? কথা বলেন না কেন? কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকজন ঈমানদার প্রত্যেকটা মানুষ ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি সমস্ত রাসূলদের উপর, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। ঈমানদাররা মুসলমানরা পূর্বেকার কোন নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, কোন নবীকে আমরা অস্বীকার করি না। আমরা যেমন আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আছে, আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের নবীকে বেশি ভালোবাসি, আমরা আমাদের জীবনের চাইতে আমাদের রাসূলকে বেশি ভালোবাসি, সব কিছু চাইতে বেশি ভালোবাসি। এরকম ভাবে আমরা অন্যান্য নবীদেরকেও ভালোবাসি, কোন নবীকে আমরা অস্বীকার করি না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কাছে ইব্রাহিম নবীর সম্মান আছে কিনা? সবাই বলুন সম্মান আছে কিনা? আমাদের কাছে মুসা কালিমুল্লাহ সম্মান আছে কিনা? আমাদের কাছে নূহ আলাইহিস সালামের সম্মান আছে কিনা? আমরা সব নবীদেরকে ভালোবাসি, সব নবীদেরকে সম্মান করি, এটা আমাদের ঈমান। এজন্য আল্লাহ পাক বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। এই যে আল্লাহ যে দুইটা আয়াত আপনাকে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়ার মধ্যে আল্লাহ পাক কি আলোচনা করছেন যেগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের আরেকটা গুণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ নাযিল হয় এই প্রত্যেকটা আদেশ বিনা পক্ষে কোনো কথা চলে না, এমনি শুনে আর মেনে নেয়। আল্লাহ তাআলা আদেশ করেছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের কোনো বক্তব্য আছে এখানে? আল্লাহ আদেশ করেছেন ১ মাস রোজা রাখতে হবে, আমাদের কোনো বক্তব্য আছে? আল্লাহ আদেশ করেছেন একজন প্রাপ্তবয়স্ক নারীর পর্দা করতে হবে, এটা ফরজ কিনা? জোরে বলেন এটা ফরজ কিনা? এখানে কি কোনো বক্তব্য আছে? না না না, থাকতে পারে না। কোন মেয়ে যদি মনে করে পর্দা করা তার জন্য এটা প্রগতির অন্তরায়, যদি মনে করে এটা তার স্বাধীনতার অন্তরায়, তাহলে আমি বলবো এই মেয়েটার দুইটা হালাত, হয় শয়তান তাকে তার শয়তানের বেড়াজালে আটকিয়ে দিয়েছে, ২ নাম্বার না হয় সে মানসিক বিকৃতি তার ঘটেছে। পাগল পাগল আল্লাহ পরে আয়াতগুলোতে বলেছেন এই কথা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি মানুষের সাধ্যের অতীত কোনো হুকুম দেই না, মানুষের সাধ্যের বাইরে আমার বান্দারা মানতে পারবে না এমন কোন হুকুম আমি আল্লাহ দেই না। পর্দা করা কার হুকুম? এখন কোন নারী যদি বলে পর্দা করব না, তাহলে সে কার হুকুম লঙ্ঘন করলো? সে আল্লাহর চেয়ে একটু বেশি বুঝে ফেললো না? যে আল্লাহর চেয়ে বেশি বুঝে সে কিন্তু টিকতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলছে আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের বড় একটা গুণ হচ্ছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না। ঈমানদাররা আল্লাহর পক্ষ থেকে যা আদেশ নাযিল হয় তারা শুনে আর সাথে সাথে এটা মেনে নেয়। ঠিক না? সাথে সাথে মেনে নেয়। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ পাক দোয়া শিখান দিয়ে বলেন হে বান্দা, আমি যে তোমাকে হাদিয়া দিলাম, যে হাদিয়াটা আমি কাউকে দেই নাই, কোন উম্মতকে দেই নাই, কোন নবীকে দেই নাই, তোমাকে দিয়েছি, তোমার উম্মতকে দিয়েছি। হে উম্মত, আমার কাছে এই হাদিয়াটা চাও। তুমি আমার কাছে কেমনে মাপ চাইবা? তোমাকে ভাষা শিখালাম। আল্লাহ বলেন গুফরানাকা রাব্বানা, হে রব আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইলাইকাল মাসীর, ঘুরে ফিরে কার কাছে
কাছে যেতে হবে? সবাই ঘুরে ফিরে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। সেই রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা, আমি তোমার সাধ্যের অতীত কোনো হুকুম আমার বান্দাকে দেই নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। তোমার নেক কাজের প্রতিফল তুমি ভোগ করবে, তোমার মন্দ কাজের পরিণাম তোমারই ভোগ করতে হবে। আমার নেক কাজটা আরেকজন নিয়ে যাবে না, ঠিক না? জোরে বলেন। আমার গুনার কাজটা আরেকজন নিবে না। আমার গুনার দায় ভার আমার সন্তান নিবে না, আমার বিবি নিবে না, আমার আত্মীয় স্বজন নিবে না। আমার গুনার দায় ভার এটা আমার, আমার নেক কাজের প্রতিফল এটা আমার। এই জন্য আপনার চিন্তা আপনি করেন। পৃথিবীতে সব কয়টা মানুষ যার যার চিন্তা করার দরকার। কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যার যার মতো আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ নিজের নিয়ে ব্যস্ত হবে। কে বাবা, কে মা, এটা জানবার সময় হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, ওই দিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। এটা বড় বিভীষিকাময় এক হাসরের মাঠ। ওই মাঠে দুনিয়ার জিন্দেগিতে আপনার যে নেক আমল আছে, আপনার নেক আমলটা আপনার সাথী হবে। আপনি যদি গুনাহ করেন, আপনার গুনাহটা আপনার সাথী হবে। হাদিসের মধ্যে আসছে সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সাথে সাথে ওইদান কবর বুইতিরাত, কবরগুলো ফেটে যাবে। কবর থেকে মানুষ উঠে দাঁড়াবে। মানুষ উঠে দাঁড়াবার সাথে সাথে কিছু মানুষ তাকিয়ে দেখবে। কবর থেকে যখন হাসরের মাঠে মানুষ উঠবে, হাসরের মাঠে উঠবার সাথে সাথে কবরের পাশে একটা দাঁড়ানো থাকবে একটা নেককার মানুষ। চেহারাটা বড় নূরান্বিত, চেহারাটা বড় আলোকিত। চেহারার দিকে তাকালে মায়া জন্ম হয়। কিছু কিছু চেহারা এমন আছে না, আছে না? কিছু কিছু চেহারার দিকে তাকালে বড় মায়ার মমতার সৃষ্টি হয়। চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা নেককার পরহেজগার মানুষ। কথা বলেন না কেন? আছে না এমন মানুষ? চেহারার দিকে দৃষ্টি দিলে আত্মা শান্ত হয়ে যায়। লোকটা যখন কবর থেকে উঠবে, কবর থেকে উঠবার সাথে সাথে পাশে দাঁড়ায় দেখবে একজন নেককার মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনি কে? লোকটা কবর থেকে উঠবে, উঠে জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনি কে? আপনাকে, আপনি কে? লোকটা জিজ্ঞাসা করবে, সাথে সাথে সে জবাব দিবে, হে আল্লাহর বান্দা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এই যে আয়াতটা, তোমার নেক কাজ এটার প্রতিফল তোমার, তোমার বদ কাজ যেটা, তোমার খারাপ কাজ যেটা, এটার পরিণাম তোমার। এই লোকটা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমি হচ্ছি তোমার সেই নেক কাজ। সারা জীবন তুমি যা করেছিলে, আল্লাহু আকবার বলেন, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার যাকাত, আমি তোমার গোটা জিন্দেগীর কোরআন তেলাওয়াত, আমি তোমার সাদাকা, আমি তোমার নেক কাজ, দুনিয়ার জিন্দেগিতে তুমি যা করেছিলে, এই সমস্ত নেক কাজগুলোকে একটা নেককার মানুষের আকৃতি দিয়ে আল্লাহ পাক আপনার কবরের পাশে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কবরের পাশে যখন দাঁড়াবে, লোকটা জিজ্ঞাসা করবে, মান আনতা, সে বলবে, আমি তোমার জিন্দেগির নেক কাজ। সে বলবে, আপনি এখানে কি করেন? সে বলল, হে আল্লাহর বান্দা, এটা হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়েছে। এখন তোমাকে দ্রুত গতিতে আল্লাহর আরশের নিচে যাইতে হবে। হাসরের মাঠ বড় দূর, বহু দূর। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের মাঠ পৃথিবীতে কায়েম হবে। আল্লাহর আরশ আল্লাহ তাআলা কাবার উপরে প্রতিস্থাপন করবেন। এই বাংলাদেশ থেকে কাবার দূরত্ব হচ্ছে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে। কয় হাজার কিলোমিটার? ৬,০০০ থেকে ৮,০০০ কিলোমিটার দূর হচ্ছে সেই কাবা শরীফ। আপনারা বলেন, দুনিয়াটা যদি হাসরের মাঠ হয়, আর আল্লাহ পাক যদি মক্কায় কাবার উপরে তার আদালত
যদি কিবরিয়া স্থাপন করেন, তার আরশ যদি স্থাপন করেন, তাহলে আপনারা এই করিমগঞ্জের এই 17 দরিয়া থেকে এই আল্লাহর আরশের নিচে যাইতে কত বছর সময় লাগবে? ওইখানে তো কোনো বিমান নাই, বাহিনী নাই, কে নিয়ে যাবে আপনাকে? কে নিয়ে যাবে? কেমনে যাবে? আরে হাদিসের মধ্যে আসছে একজন নেককার বান্দা সে যখন কবরের পাশে দাঁড়িয়ে তার নেক আমলটা দেখবে, নেক আমল দেখবার সাথে সাথে বলবে, আপনি কি আমার নেক আমল? সে বলবে, হ্যাঁ আমি আপনার নেক আমল। সেটা দিয়ে বলবে, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি এখন আপনাকে কুলের মধ্যে নিয়ে একটা দৌড় দিব, সোজা বরাবর আল্লাহর আরশের নিচে নিয়ে বসায় দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নেক আমল বাড়াও বন্ধু, নেক আমল বাড়াও, নেক আমল বাড়াও। তোমার নেক আমল তোমার, তোমার মন্দ আমল তোমার। একটা মানুষ সুদ খায়, গুনার কাজ করে, সুদের বেনিফিশিয়ারি হয় তার পুরো সংসার, সুদের টাকা দিয়ে তার সংসার চলে, তার ছেলে মেয়ে চলে, তার বিবি বাচ্চা চলে, ভাই বেরাদার চলে, মা বাবা চলে। একটা মানুষ ঘুষ খায়, ঘুষের টাকা দিয়ে তার সংসার চলে। একটা মানুষ দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, এগুলো দিয়ে তার পরিবার পরিজন সবাই বেনিফিশিয়ারি হয়, সবাই উপকৃত হয়। কিন্তু এই গুনার দায়ভার কেউ নিবে না। কথা বলেন না কেন আপনারা? সুদখোরের গুনার দায়ভার কি তার বউ নিবে, তার বিবিরা নিবে, তার ছেলে মেয়েরা নিবে, ভাই বেরাদার নিবে? না না না, আমার গুনার দায়ভার আর কেউ নিবে না, আমার গুনার দায়ভারটা আমার। এই জন্য একজন সুদখোর যদি কেউ থাকে, সুদখোরকে অনুরোধ করে বলছি, ও সুদখোর ভাই, আপনি কোন বুঝে সুদ খাচ্ছেন? আপনি কোন বুঝে ঘুষ খাচ্ছেন? আপনি কি বুঝে এরকম আল্লাহর নাফরমানি করছেন? আপনি যে গুনাহগুলো করে যাচ্ছেন, এই প্রত্যেকটা গুনার দায়ভার আপনার থেকে গেল। আর এই গুনাহগুলো করে করে মানুষকে আপনি উপকার দান করলেন, অথচ কেউ আপনার পাশে হাসরের মাঠে দাঁড়াবে না। প্রিয় ভাইরা আমার, এই নেককার নেক আমলটা তার কবরের পাশে যখন দাঁড়াবে, লোকটা উঠবার সাথে সাথে তার পিঠের মধ্যে তাকে নিয়ে বসাবে, পিঠের মধ্যে বসায় একটা দৌড় দিবে, দৌড় এত জোরে দৌড়াবে, আল্লাহর আরশের নিচে তাকে নিয়ে বসায় দেবে। এখনকার সময়েও বাংলাদেশ থেকে হাজিরা যখন সৌদি আরব যায়, আপনার এয়ারপোর্ট থেকে 6 ঘন্টা সময় লাগে। তাও যায় বিমানে, তখন তো আর বিমান থাকবে না, কেমনে যাবে? নেক আমল যদি বাড়ান, আপনার নেক আমল আপনাকে টান দিয়ে আল্লাহর আরশের নিচে বসায় দেবে। ভাইরা আমার, এই জন্য নেক আমল বাড়াবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেক আমল করবেন তো। এমন কথা বলবেন না যে কথায় কোনো সওয়াব হয় না, এমন কাজ করবেন না যে কাজে কোনো সওয়াব হয় না, এমন পথে যাবেন না যে পথে গেলে আপনার কোনো সওয়াব হয় না। আপনার জীবনে এমন কথা বলবেন যে কথাটা বললেই সওয়াব হয়। আপনার জীবনে এমন কাজ করবেন যে কাজটা করলেই সওয়াব হয়। ঠিক না জোরে বলেন? আপনার জীবনে এমন পথে আপনি চলবেন যেই পথে চললে সওয়াব হয়। আপনার জীবনে এমন কোনো বেহুদা কাজ করবেন না যে কাজটার দ্বারা আপনার পরকালে কোনো উপকার হবে না। ভাইরা আমার, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই জন্য আপনার আমার গোটাটা জিন্দেগি ইবাদতের ভিতরে কাটিয়ে দিতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে মুসলিম সমাজের মধ্যে বড়ই অধঃপতন, বড়ই ফিতনা। চার দোকানগুলোর মধ্যে মুসলমানরা বসে, মুরব্বী মানুষগুলো বসে, বিকাল 3টা থেকে বসা হয়, রাত্রে 8টা 9টা সেখান থেকে উঠে আসে, সারাটা দিন বসে বসে বাজে আড্ডা দেয় আর বিড়ি খায়। অমুকের ছেলে চলে গেছে, অমুকের মেয়ে চলে গেছে, অমুকের গীবত, অমুকের শেকায়েত। আছে না এরকম মানুষ? বুড়া বুড়া মানুষগুলো মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ হয়, অথচ মসজিদের পাশেই দোকানের মধ্যে বসে বসে বাজে আড্ডা দেয় আর সমালোচনা করে, মানুষকে নিয়ে সমালোচনা করে, মসজিদ পর্যন্ত যেতে পারে না। হে মুসলমান বাবা, আপনার জন্য বলছি, আপনার জন্য বড় কষ্ট হয়, আপনার জন্য বড় মায়া লাগে। আপনার বয়স 70 বছর, আপনার বয়স 80 বছর, আপনার বয়স 60 বছর, এখনো পর্যন্ত কেমন ঈমান আপনার? আপনি এখনো পর্যন্ত মসজিদের মাইকে আজানের আওয়াজ হয়, আপনি মসজিদে যেতে পারেন না। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, এই ঈমান কেমনে করে আপনাকে জান্নাতে নিবে? কথা বলেন না কেন?
বলেন যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, এই ঈমান কেমনে করে আপনাকে জান্নাতে নিবে? ও বাবাজি, মানুষের সমালোচনা করা বন্ধ করেন, মানুষের গীবত শিকায়াত বন্ধ করেন। এই যে দোকানপাটের মধ্যে বসে গীবত শিকায়াত করেন, এগুলো কিন্তু আপনার পাপ হচ্ছে, এগুলো আপনার পাপ হচ্ছে। এই পাপের বাজার গরম হয়ে গেছে আপনার। পাপগুলো বন্ধ করেন, পাপগুলো বন্ধ করেন। আজকেই নিয়ত করেন আর পাপ করব না, আর গুনাহ করব না। এমন তো হতে পারে আজকে রাত্রে আমরা এখান থেকে বিদায় হব, এখান থেকে একজন মানুষ চলে যাব, আগামী কালকে ফজরের পরে আমার জানাজা হতে পারে কি পারে না? আপনার জানাজা হতে পারে কি পারে না? আমরা জানি না আমাদের মরণ কখন আমাদের জানা নাই। সুতরাং আপনি যে 70টা বছর পর্যন্তই গুনার ঘরের মধ্যে পড়ে আছেন, শুধুই গুনাহ, শুধুই গুনাহ, শুধুই গুনাহ। আপনি একটু হিসাবের খাতাটা মিলিয়ে দেখেন তো আপনার আমলের মধ্যে কোনো নেক আমল আছে কিনা। আরে হ্যাঁ, আমলের মধ্যে নেক আমল খুঁজে পাওয়া যায় না। অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সমস্ত কিছু বাদ দিয়ে রবের দিকে ফিরে আসেন। ওয়াসারিউ ইলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দেওয়া মাগফিরাতের দিকে দৌড়ান, আল্লাহর দেওয়া জান্নাতের দিকে দৌড়ান। যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড়। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা তার জন্য যে তাকওয়াবান হয়, যে খোদাভীরু হয়। ভাইরা আমার, এই জন্য নেক কাজ করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেহুদা কাজ করবেন না তো, গুনার কাজ করবেন না তো। আর আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। তোমার নেক আমল তোমার, তোমার বদ কাজ তোমার। এরপরে আল্লাহ তাআলা বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ পাক বলেন বান্দারে, বান্দা তোমার যে হাদিয়া দিলাম, তুমি এই কথা বলে আমার কাছে দোয়া করো, এই কথা বলে আমার কাছে দোয়া করো। রব্বানা, হে আমাদের রব। সবাই বলেন রব্বানা। এই সবাই চিৎকার করে বলেন রব্বানা। রব্বানা মানে কি? হে আমাদের রব। লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না, গ্রেফতার করবেন না। ইন্নাসিনা আও আখতানা, আমরা যা ভুল করে ফেলি বা ভুল করে ফেলেছি, অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে হোক, যা ভুল করেছি, যা গুনাহ করেছি, আয়রা এগুলোর জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। প্রিয় ভাইরা আমার, আমরা যারা একটি ইবাদত বন্দেগী করি, আমরা চেষ্টা করি ইচ্ছা করে গুনাহ যেন না হয়ে যায়, কিন্তু তারপরে অজানা সত্ত্বে আমাদের অনেক গুনাহ আছে। ঠিক কিনা ধরে বলেন? আমরা দিনে যদি 1000 কথা বলি, 1000 কথার মধ্যে দুই একটা কথা এমন আছে যেটার ব্যাপারে আমার জানা নাই, আমার মুখ থেকে বের হয়ে গেছে, এই দুই একটা কথাই শিরিক হয়ে গেছে। এই দুই একটা কথার কারণে আমার জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, আমার কিন্তু জানা নাই। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, বান্দা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। বান্দা তুমি আমাকে বলো হে রব, আমার ইচ্ছে অনিচ্ছায় জানা অজানায় যা ভুল ভ্রান্তি হয়ে যায়, এগুলো আপনি আমার জন্য পাকড়াও করবেন না, আমাকে ধরবেন না, আপনি আমাকে মাফ করে দেন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আয় রব, আপনি আমার কাঁধের উপর এমন বোঝা চাপিয়ে দিবেন না যে বোঝাটা পূর্বেকার উম্মতের উপর আপনি চাপিয়ে দিয়েছিলেন। এই কথার অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি যদি কোনো গুনাহ করে ফেলি, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি যদি কোনো গুনাহ করে ফেলি, সাথে সাথে আমাকে পাকড়াও করবেন না, সাথে সাথে আমাকে ধরবেন না। আয় আল্লাহ তাআলা, পূর্বেকার উম্মতদেরকে তারা যখন গুনাহ করেছে, সাথে সাথে আপনি তাদেরকে পাকড়াও করেছেন। পূর্বেকার উম্মতরা যদি জিনা করতো, জিনা, এই যদি ব্যভিচার করতো, ব্যভিচার। আপনারা কি আমার কথা শুনতেছেন? না, মনে হচ্ছে শুনতেছেন না। হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান। অ্যাটেনশন প্লিজ, জরুরি কথা। হাত নাড়া দেন, হাত নাড়া দেন, হাত নাড়া দেন। এদিকে খেয়াল করেন, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাদেরকে দোয়া শিখায় বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা
حملته على الذين من قبلنا এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে পূর্বেকার উম্মতেরা যখন গুনাহ করত, কেউ যদি ব্যভিচার করত ব্যভিচার, কেউ যদি জিনা করত জিনা, জায়গার মধ্যে আল্লাহ ধরতো, কেউ যদি চুরি করত জায়গার মধ্যে আল্লাহ ধরতো, কেউ যদি ডাকাতি করত জায়গার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দিত। আল্লাহ তাআলা একজন চোর যখন চুরি করেছে, এখনকার সমাজে চোরেরা দেখেন না বড় বড় চোর চুরি করে টাই টুই পরে সমাজে ঘোরায়, ঠিক বুঝা যায় না? চোর বুঝা যায় না? বড় বড় দুর্নীতিবাজ একটা ফাইলে সিগনেচার করে 1 কোটি টাকা চুরি করে ফেলেছে। ও হচ্ছে কলম ডাকাত। কোন ডাকাত? এ হচ্ছে কলম ডাকাত। দেখবেন বড় বড় গাড়ি নিয়ে এলাকার মধ্যে আসবে, তাই তুই দেখলে বলে মনে হবে না কেমন জেন্টেলম্যান, একটা ভদ্র মানুষ, কিন্তু ও একটা মহা ভদ্র এক চোর। এটা বুঝতে পারবেন না ভাইরা আমার। এই যে চোর চুরি করে ও সমাজের মধ্যে ঘুরতেছে, সুদখোর সুদের ব্যবসা করে সমাজে ঘুরতেছে, আছে না সুদখোর? এরকম সুদখোর, ঘুষখোর, হারামখোর, ক্ষেতের আইল ডাক্কাইবার মানুষ আছে না? আপনাদের এলাকায় কি কয়? ক্ষেতের আইল ডাক্কাইবার মানুষ আছে না? কি সুন্দর খাসা দিয়া, খাসা কই নি লিংটি মেরে মাইরা, লিংটিটা মাইরা কোদাল একটা নিয়ে ক্ষেতের আইলদারে কাটতে কাটতে আরেকজনের ভিতরে ঢুকাই দিছে। আচ্ছা, এই লোকটা আবার মসজিদে গিয়া কয় কাটা সোজা করো, বলে না? ওইদিকে ক্ষেতের আইলদারে 10টা বাঁকা দিয়ে আসছে কাটতে, সে মসজিদে গিয়া বলতেছে কাটা সোজা করো, না হয় না নামাজ হবে না। আচ্ছা, এর কি এটা মানা? হ্যাঁ, যে ক্ষেতের আইল কাটছে, ক্ষেতের আইল কাটতে 4-5টা বাঁকা দিয়ে আসছে, সে বলে কাটা সোজা করতে। ডাকাত ডাকাত, ঠিক না? ভাইরা আমার, এরকম পাপী সমাজের মধ্যে আছে। আচ্ছা, আমাদের দেশের চোরেরা, আগেকার চোরেরা চুরি করলে না, এই যে কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, এর ব্যাখ্যা মুফাসসিররা অনেক কিছু লিখেছে। একটা লেখছেন এরকম, আগেকার ডাকাত গুলো, চোর গুলো, জিনাখোর গুলো যখন গুনাহ করতো, গুনাহ করে বাসায় গিয়ে যখন ঘুমাইতো, সে তো আর জানতো না ঘটনাটা কি ঘটতেছে। সে তার ঘরে ঘুমাইতেছে, আর ঘরের সামনে অটোমেটিক লেখা ভাসতেছে অমুক সলিমুদ্দি জিনা করছে। হ্যাঁ, কেমন হইতো? এটা যদি এখন জানি থাকতো কেমন হইতো? ভালোই তো। আপনি তো বাড়িতে থাকতে পারতেন না, সবাই পিসা হইল না। আমরা যে পিসা হইলে বসে আছি, আর এনে বসে থাকার সুযোগ ছিল না। এমন এমন কাজ আছে আমাদের, ঠিক না? জুড়ে বলেন। একটা ডাকাত ডাকাতি করেছে, বাড়িতে ঘুমিয়ে আছে, তার বাড়ির সামনে লেখা ভাসতেছে সে ডাকাতি করেছে। জেনাকো রাস্তা দিয়ে হাঁটতেছে, পিঠের মধ্যে ভাসতেছে জেনা করছে। আচ্ছা বলেন তো দেখি, এই পদ্ধতি যদি এখন জারি থাকতো তাহলে সমাজে কয়জন হাঁটতো? হাঁটার সুবিধা ছিল? এই কথাটা আল্লাহ বলছেন, বান্দা যেমন আল্লাহ না করছে, বনি ইসরাঈলদেরকে না করছিলেন শনিবারে মাছ ধরা যাবে না। শনিবারে কি করা যাবে না? মাছ ধরা যাবে না। এরা কয় আল্লাহ শনিবারে মাছ ধরতে না করছে, সমস্যা কি? একটু ধরলে সমস্যাটা কি? তো এরা গিয়ে আল্লাহ হুকুম অমান্য করে কি ধরছে? মাছ ধরছে। আল্লাহ কয় দে সবগুলি বান্দর বানাইবে। কি বানাইবে? বান্দর চিনেন? বানর বানর সবগুলো বানর বানাই দে, সব বানর হয়ে গেছে। আচ্ছা, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করবার কারণে আল্লাহ শনিবারে মাছ ধরা নিষেধ করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে একদিন মাছ ধরবার কারণে যদি পুরা জাতি, পুরা সম্প্রদায়, পুরা এলাকাবাসী যদি বানর হয়ে যায়, তাহলে আমরা কি পরিমাণ অপরাধ করে বেড়াই? আমরা তো বানর না, আমরা তো কুত্তার চেয়ে খারাপ হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহর বড় দয়া আর ইহসান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়ালা তাহমিল
تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا হে বান্দা তুমি আমার কাছে দোয়া করো ইয়া রব আপনি আমার উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না এমন শাস্তির সাথে সাথে আমাকে দিয়েন না যে শাস্তিটা পূর্বেকার উম্মতদেরকে আপনি দিয়েছেন এই শাস্তিটা আমাদেরকে দিয়েন না আল্লাহ মরণ পর্যন্ত আমাদের জন্য তওবার দরজা খুলে রাখে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন বান্দা তুই কেমনে আমার কাছে দোয়া চাবি কেমনে আমার কাছে মাপ চাবি রে বান্দা আল্লাহ বলেন হে বান্দা তুই বল রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ইয়া রব এমন কোন বোঝা আমার উপরে চাপাবেন না হুকুম দিবেন না যেটা সক্ষমতা আমার নাই যেটা আমি নিতে পারবো না এমন আমার সাধ্যের বাইরে বোঝা দিয়েন না এই কথা তো আল্লাহ আগে বলেছেন যে আমি সাধ্যের বাইরে কাউকে বোঝা দেই না এরপর আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন ওয়াফু আন্না আল্লাহ তাআলা বললেন এ বান্দা ওয়াফু আন্না তুমি আমাকে বলো যে আল্লাহ আমার গুনাহগুলো আপনি মুছে দেন সুবহানাল্লাহ ওয়াফু আন্না শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার গুনাহগুলো মুছে দেন আচ্ছা এটা দেখছেন এটা আমাদের লেখা আছে কিনা আমরা যে গুনাহ করছি সারা জিন্দেগি এই দিকগুলো ফেরেশতারা লেখছে কিনা ফেরেশতারা লেখে না আচ্ছা তো আপনি যে বলতেছেন এই সূরা বাকারা শেষের দুটো আয়াত আপনি বলতেছেন ওয়াফু আন্না আল্লাহ জিন্দেগি ভর যা গুনাহ করেছি সব আপনি মুছে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার কাছে মঞ্জুর আমি কবুল করলাম যা তোর গুনাহগুলো মুছে দিলাম একেবারে একদম ফ্রেশ বানাই দিলাম সুবহানাল্লাহ বাস্তবে না আরো জোরে বলেন আপনি তো আজও জানেন না কত সুন্দর দোয়া আল্লাহ শিখাই দিয়েছে আপনি জানেন না আল্লাহ আপনি আমার গুনাহগুলো মুছে দেন আল্লাহ বলেন গুনাহ মুছে দিলাম বান্দা এই যা একেবারে ফ্রেশ করে দিলাম ওয়াগফির লানা আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন প্রথমে বলছে মুছে দিতে কি করতে এরপরে বলতেছে কি ক্ষমা করে দিতে এর অর্থ হচ্ছে আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি এগুলো আল্লাহ রাখবার দরকার নাই একেবারে ক্ষমা করে দেন ওরহামনা আল্লাহ আপনার রহমতের চাদর আমার উপরে বিছিয়ে দেন আপনার উপরন্ত রহমত আমার উপরে নাজিল করেন فانصرنا على القوم الكافرين الله أكبر বান্দা শেষে বলে আল্লাহ আনতে মাওলানা আপনি যে আমার অভিভাবক আপনি ছাড়া আমার কোনো অভিভাবক আর নাই আপনি ছাড়া আমার ক্ষমা করনেওয়ালা কেউ নাই আপনি ছাড়া আমার গুনাহ মুছনেওয়ালা কেউ নাই আপনি ছাড়া আমার উপরে রহম করনেওয়ালা কেউ নাই আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দেন সুবহানাল্লাহ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন কত সুন্দর দোয়া আল্লাহ বলছেন বান্দা এই দুইটা আয়াত তোমাকে আমি বিশেষভাবে হাদিয়া দিয়ে পাঠালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশেষভাবে হাদিয়া দিয়ে আমি তোমার কাছে পাঠালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন নবীজির পাশে বসা হঠাৎ করে জিবরিল আমিন আসলেন নবীজির সামনে এসে বসলেন জিবরিল আমিন আসলে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো আমরা বুঝতে পেরেছি যে জিবরিল আমিন এসেছেন রাসূলের সামনে আল্লাহর নবীর সামনে এসে বসলেন হঠাৎ করে আসমানের মধ্যে একটা বিকট আওয়াজ হলো এত মারাত্মক আওয়াজ নবীজি ভয় পেয়ে গিয়েছেন আমরাও ভয় পেয়ে গিয়েছি জিবরিল আমিন রাসূলকে জিজ্ঞাসা করেন বলো
রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন এই আওয়াজটা কিসের, বিকট আওয়াজটা কিসের? রাসূল বললেন, না আমার জানা নেই আওয়াজটা কিসের। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে একটা দরজা আছে, দরজা। আসমান সৃষ্টি হওয়ার পরে এই দরজাটা আর কখনোই খোলা হয় নাই। এই দরজাটা আজকে একজন ফেরেশতা খুলেছে। এই দরজাটাই প্রথম খোলা হয়েছে। এই দরজা দিয়ে আপনার জন্য দুইটা হাদিয়া নিয়ে আসা হয়েছে, আপনার উম্মতের জন্য আর আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কত ওহী দুনিয়াতে আসছে, কত নবীর কাছে আমি কতবার এসেছি, কত দরজা দিয়ে এসেছি, আপনার কাছেও হাজার হাজার বার এসেছি। জিবরিল আমিন রাসূলের কাছে জীবনে 24,000 বার এসেছেন। কোন নবীর কাছে 1000 বার, 600 বার, 500 বার, 100 বার এসেছেন। নবীদের কাছে, আমাদের রাসূলের কাছে 24,000 বার এসেছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু নবীর কাছে আমি এসেছি, এই দরজা দিয়ে কখনোই আমি আসি নাই। এই দরজা দিয়ে আসারও কোনো অনুমতি ছিল না। এই দরজাটা কেবলমাত্র আজকে খোলা হয়েছে। এই দরজা দিয়ে আপনার জন্য উপহার নিয়ে আসা হয়েছে, আপনার উম্মতের জন্য উপহার নিয়ে আসা হয়েছে। এই দরজাটা খুলে আপনার জন্য যে দুইটা উপহার আনা হয়েছে, এর মধ্যে একটা উপহার হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহু আকবার। একটা উপহার কি? সূরা ফাতিহা। 2 নাম্বার উপহার হলো সূরা বাকারার শেষের 2টা আয়াত। ইয়া রাসূলুল্লাহ, কাউকে দেওয়া হয় এইভাবে আলাদা দরজা দিয়ে, সম্মান দিয়ে, ফেরেশতা দিয়ে, বিশেষ মাধ্যমে দ্বিতীয়বার আবারও আপনার উপরে আয়াত নাযিল হয়েছে। এটা কারো ব্যাপারে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বড় গুরুত্বপূর্ণ এই আয়াত। এই আয়াত যার কলিজায় থাকবে, আমার মন বলে কবরের আযাব তার হবে। এই আয়াত দুইটা মুখস্থ করবেন। কারা কারা করবেন ইনশাআল্লাহ একটু দেখি তো। ইনশাআল্লাহ পারবেন তো সবাই? ইনশাআল্লাহ হাত নামান। আপনার কত জাতের গান মনে আছে? কত